রবিবার রাজ্যের সাথে সাথে খয়েরপুরবাসীর জন্য একটি গর্বের দিন। খয়েরপুর বিধানসভার পূর্ব চাম্পামুড়ায় রাজ্য সরকারের উদ্যোগে স্টেট অফ দি আর্ট ফ্লোর মিলের নবনির্মিত ভবনের শুভ দ্বার উদ্ঘাটন সমারোহে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার ভারপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, পুরাতন আগরতলা ব্লক চেয়ারম্যান, খয়েরপুর মণ্ডল সভাপতি সহ একাধিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণ। এই দিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রতন চক্রবর্তী বলেন, এই এলাকা সবচেয়ে বেশি শিল্প সম্ভাবনাময় এলাকা। অতীতে এই এলাকার মানুষ অত্যাচারিত, অপমানিত হয়েছে দিনের পর দিন। রাজ্যের মধ্যে চাতক পাখির মতো অপেক্ষায় থাকতো কোনো কিছু পাওয়ার জন্য অতীতের সরকারের কাছে। 2018 থেকে ত্রিপুরা রাজ্যে নতুনভাবে উন্নয়ন শুরু হয়েছে। উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ থেকে আগত বিধায়ক শ্রী বিবেকানন্দ বাউরি মহোদয়, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্নেহাচৌধুরী সুজিত সিং মহোদয়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর সহ অন্যান্য প্রতিনিধিরা, উপস্থিত অফিসিয়ালগণ, আমাদের এই এলাকার প্রধান উপপ্রধান সহ মেম্বার, বিভিন্ন স্তরের ভাই বোনরা, আজকে আমাদের একটা আনন্দের দিন। নতুন একটা তারক রাজ্যের ক্ষেত্রে শুধু নয়, খয়েরপুরের ক্ষেত্রে যুক্ত হতে যাচ্ছে। এই এলাকাটা, খয়েরপুর এলাকাটা সবচেয়ে রক্তস্নাত এলাকা ছিল, অথচ শিল্পের সম্ভাবনা সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছিল সেই সময়। বুজ্জলনগরের মতো বড় শিল্প তারিখ ত্রিপুরা রাজ্যে কোথাও নেই। এবং আজকে আমাদের এই যে বাইপাস, যেতে আসতে গ্রামে দেখবেন সমস্ত শিল্প তৈরিরা বসে আছে। ধ্বংস হয়ে যাওয়া শিল্প সম্ভাবনাকে আমরা আবার জিরিয়ে এনেছি। তার কারণ রাজ্যের সঙ্গে সঙ্গে এই এলাকায় আমরা রক্তক্ষরণ হতে দেইনি, ঝুলনবাজি হতে দেইনি। মানুষকে সম্মান দিয়ে সরকার এবং স্থানীয় জনগণ সেই সম্ভাবনাকে আবার জাগিয়ে তুলেছে।